আমি যখন ১ম এ অস্ট্রেলিয়াতে আসার চিন্তাভাবনা করি তখন আমার মাথাতে একটা প্রশ্ন ছিল যে আমি কোথায় যাব? আমি কি সিটিতে যাব? মানে মেলবোর্ন বা সিডনি বা ব্রিসবেন বা অ্যাডিলেইড বা অন্য কোনো সিটিতে যাব? আজকের এই ভিডিওতে আমি কথা বলব যে আপনার কোথায় যাওয়া উচিত? সিটিতে যাওয়া উচিত নাকি রিজনালে যাওয়া উচিত? হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু অল দ্য নিউ ভিউয়ার্স। আপনারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন সবাইকে স্বাগতম, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and support my journey so that I can share more real experience, more authentic informations by making video. So আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে আপনার কোথায় যাওয়া উচিত, সিটিতে যাওয়া উচিত নাকি রিজনালে যাওয়া উচিত। সো আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার আসলে কোথায় যাওয়া উচিত। আমি যখন ১ম এ অস্ট্রেলিয়াতে আসার চিন্তা ভাবনা করি তখন আমার মাথাতে একটা প্রশ্ন ছিল যে আমি কোথায় যাব? আমি কি সিটিতে যাব? মানে মেলবোর্ন বা সিডনি বা ব্রিসবেন বা অ্যাডিলেইড বা অন্য কোনো সিটিতে যাব নাকি আমি রিজনালে যাব? এই প্রশ্নটা আমার মাথায় অনেক ছিল। আমার অনেক ফ্রেন্ড এখানে থাকতো, আমার অনেক কলিগস এখানে থাকতো। তাদের সাথে কথা বলার পরেও প্রপার কোনো ইনফরমেশন পাই নাই। যে যেখানে থাকে সে সেখানকার মতো করেই তথ্য আমাকে দিছিল। এবং আমি সবশেষে আমার ডিসিশনটা আমি নিয়েছিলাম যে না, আমি রিজনালে যাব। কারণ আমি অনেক দিন সিটিতে ছিলাম, ঢাকাতে অনেক দিন ছিলাম। আমার কাছে এরকম মানে ধরেন খুব বিজি একটা জায়গা কখনোই পছন্দ ছিল না। আমার কাছে নিরিবিলি একটু সেমসাম মানুষ হয় না, যে ধরেন আপনি যখন চাকরি বাকরি থেকে রিটায়ারমেন্টে যাবেন, আপনি চেষ্টা করবেন যে আপনার একটা বাংলো বাড়ি থাকবে, আপনি রিল্যাক্সে থাকবেন, কোনো কোলাহল থাকবে না, আপনি সবুজের মাঝে থাকবেন এবং মোটামুটি একটা রিল্যাক্স লাইফ, যেটা কিনা অস্ট্রেলিয়াতে বা অন্য দেশের কথা বলতে পারবো না, অস্ট্রেলিয়াতে রিজনালে থাকে। তো সেই বিষয় নিয়ে কথা বলি। আসেন মেইন কয়েকটা টপিকে কথা বলি যে আপনার কোনটা চুজ করা উচিত এবং কিসের ভিত্তিতে চুজ করবেন। সো আমি 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে পিআর, একটা হচ্ছে জব, আর একটা হচ্ছে আপনার লাইফস্টাইল বা লিভিং কস্ট, আর একটা নেটওয়ার্কিং, আর একটা আপনার ট্রান্সপোর্টেশনস বা চলাফেরার ব্যাপারটা নিয়ে। সো আপনি যদি সিটিতে আসেন তাহলে মানে সিডনিতে বা মেলবোর্নে যদি আপনি আসেন, দেখেন সবাই কিন্তু সিটি চুজ করে, ঠিক আছে? সবাই সিটি চুজ করে। এই সিটি চুজ করার ফলে যেটা হয়, কারণ সিটিতে আপনার অনেক অপরচুনিটি, স্পেশালি আপনি ধরেন প্রচুর মানুষ এখানে, প্রচুর কাজের সুযোগ আছে এখানে, প্রচুর কোম্পানি ওখানে বিজনেস অপারেট করে, এবং সিটিতে মানুষের একটা অ্যাট্রাকশন থাকে যে আমি সিডনি থাকবো, সিডনিতে অপেরা হাউস আছে, হারবার ব্রিজ আছে, এইটা আছে, ওইটা আছে। বাট ধরেন আপনি ঢাকায় থাকেন, আপনি ঢাকাতে থাকা অবস্থাতে কি কখনো প্রতি সপ্তাহে কি আপনি চিড়িয়াখানা যাচ্ছেন, জাদুঘরে যাচ্ছেন? যাচ্ছেন না। শুধুমাত্র আপনি ঢাকায় থাকেন, কিন্তু আপনার ওগুলোতে যাওয়া হয় না। তো সিটিতে আপনি যদি আসেন, একটা জিনিস হবে কি যে আপনার পিয়ারের যে সময়টা আসবে তখন একটু কম্পিটিশনটা একটু বেশি হবে। হ্যাঁ, যে কারণ সিটিতে এমনিতেই অনেক লোক থাকে এবং অনেকে হয়তো আপনার আগে আসছে, যার কারণে আপনার চাইতে বেশি কোয়ালিফাইড। পেয়ারের সময় কম্পিটিশনটা অনেক বেশি, যেহেতু মানুষ বেশি, অ্যাপ্লিকেশনস বেশি, কম্পিটিশনস বেশি। আপনি যদি হাইলি কোয়ালিফাইড হন, আপনি যদি অনেক কনফিডেন্ট হন, তাহলে আপনি সিটিতে আসতে পারেন, যদি আপনি আবার সিটি লাইক করেন, ঠিক আছে? সিটি আপনার ভালো না লাগে বা আপনার যদি কোয়ালিফিকেশন এরকম না থাকে, আপনি চিন্তা করতে পারেন যে না, আমি রিজিওনালে যাই। যেহেতু রিজিওনালে থাকলে থাকার জন্য আপনি পয়েন্ট পাবেন, যেহেতু অস্ট্রেলিয়াতে আপনার পিআরএস সিস্টেমটা পয়েন্ট বেসিস, সো পয়েন্ট টেস্ট করেই হয়। আপনি অস্ট্রেলিয়াতে যদি আসেন, আপনি যদি রিজিওনালে থাকেন, তাহলে থাকার জন্য ধরেন আপনি পয়েন্ট পাবেন। আপনাকে একটা স্টেটের কথা বলি, যে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, অস্ট্রেলিয়ার রাজধানী, যেটাকে ক্যানবেরা বলা হয়, যে ক্যানবেরাতে কিন্তু আপনার প্রতি বছরে থাকার জন্য আপনি পয়েন্ট পাবেন, ঠিক আছে? সো রিজনালে এই সুবিধাটা বেশি যে আপনার পয়েন্টটা আপনি থাকার কারণে পয়েন্ট পাচ্ছেন, কাজ করার কারণে পয়েন্ট পাচ্ছেন, ঠিক আছে? আরো কম্পিটিশনটা অনেক কম থাকে। হ্যাঁ, সো পিআর এর ব্যাপারটা চিন্তা করলে আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এই দেশ থেকে আসতেছেন, প্লিজ চুজ রিজিওনাল অ্যান্ড একটু ওয়াইজলি চুজ করেন যে আপনি কোথায় থাকলে, কোন রিজিওনালে থাকলে আপনার জন্য হেল্পফুল হবে। ফর এক্সাম্পল ধরেন আমি ইউনিভার্সিটি বোলঙ্গমে পড়তাম, কিন্তু আমি থাকতাম হচ্ছে ক্যানবেরাতে। তো ক্যানবেরা কিন্তু একটা রিজিওনাল, বাট ক্যানবেরাতে থাকতাম বলতে গেলে আমি ক্যানবেরা থেকে একটু জাস্ট 20 কিলোমিটার দূরে এনএসডব্লিউ, নিউ সাউথ ওয়েলস রিজিওনাল কুইনবিয়ানে থাকতাম। এখান থেকে আমি ড্রাইভ করে ভার্সিটি যাওয়া আসা করতাম, ঠিক আছে? এবার আসি আপনার জবের ব্যাপারটা নিয়ে। এটা বরাবরই খুবই স্বাভাবিক যে আপনার সিটিতে জবের অপরচুনিটি অনেক বেশি। সিটিতে আপনি অনেক জব আপনার জন্য, ধরেন আপনি স্টুডেন্ট অবস্থাতেও এবং আপনি যখন পড়াশোনা শেষ করবেন তখনও আপনার জবের অপরচুনিটি অনেক বেশি সিটিতে,
ঠিক আছে। কিন্তু এর মানে এই না যে রিজিওনালে কোনো জবের অপরচুনিটি নাই। রিজিওনালে অনেক ভালো ভালো জবের অপরচুনিটি আছে। রিজিওনালে এখন অনেক কোম্পানির ব্রাঞ্চ অফিস আছে, ঠিক আছে। আমার এখানকার অনেক পরিচিত ফ্রেন্ড আছে, অনেক মানুষ আছে, এবং আমি নিজেও এখন একটা কোম্পানিতে কাজ করতেছি। রিজিওনালে অনেক জবের অপরচুনিটি আছে, বাট কম্পারেটিভলি সিটির তুলনায় কম। আপনি যদি চিন্তা করেন যে না, আপনি অস্ট্রেলিয়াতে আসতেছেন, আপনি পড়াশোনা শেষ করার পরে যদি জবটা দিকেই দেখতেছেন, আপনার ধরেন পিআর এর ব্যাপারটা শিওর থাকতেছে না, ঠিক আছে, আপনার ওটা নিয়ে মাথা ব্যথাও নাই, ঠিক আছে, তাহলে আপনি সিটিতে আসতে পারেন। আপনি চিন্তা করেন যে না, আমি অস্ট্রেলিয়াতে যাচ্ছি পড়াশোনা করতে, পড়াশোনা করার পর একটা ভালো জবও করব, আবার ওখানে আমি সেটেল হওয়ার ট্রাই করব খুব দ্রুত, ঠিক আছে। কারণ আমি এখানে অনেককে দেখছি যারা ধরেন অস্ট্রেলিয়াতে সিটিতে আসছে, এসে 4-5 বছর থাকছে, থাকার পরে কোনোভাবে পিআর তারা অ্যারেঞ্জ করতে পারে নাই, তারা রিজিওনালে মুভ করছে, এবং মুভ করার পরেই যে তাদের পিআর হয়ে গেছে তা না, তাদেরকে কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। হ্যাঁ, সো এই বিষয়টা মাথায় রাখবেন। জব আপনি কোয়ালিফাইড হলে আপনি যে কোনো জায়গা থেকেই জব করতে পারবেন। আর এখন তো এই সময়ে এসে আপনি যদি বলেন যে ভাই আপনি তো ফিজিক্যালি লেবার ওয়ার্ক করবেন না, তাই না? তাহলে আপনার পড়াশোনা শেষ করার পরের কথা বলতেছি, তাহলে আপনি রিমোট ওয়ার্ক করতে পারবেন, ঠিক আছে। যদি আপনি রিমোট ওয়ার্কও করেন, আপনি তো রিজনালে বসে করেন আর আপনি সিটিতে বসে করেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। সো আপনি একটু আপনাকে জিজ্ঞাসা করেন যে আপনার ক্যারিয়ার কোন ফিল্ডে আপনি করবেন, এবং আপনার জবের কোন কোন অপরচুনিটি গুলো আছে যেগুলো কিনা রিমোটলি করা যাবে কিনা, আপনি রিজনালে বসে থেকে রিমোট করতে পারবেন কিনা, বা হাইব্রিড মডেলে করতে পারবেন কিনা। বা আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি ক্যানবেরাতে আসবেন, ক্যানবেরা একটা রিজিওনাল, ক্যানবেরাতে আপনি দেখেন যে কতগুলো কোম্পানি এখানে অপারেট করতেছে, আপনি একটু ইন্টারনেট সার্চ করলেই পাবেন সেই তথ্যটা, ঠিক আছে। এইবার আসি লাইফস্টাইলের ব্যাপারে। লাইফস্টাইল অস্ট্রেলিয়াতে সব জায়গাতেই সেম। একদিক দিয়ে বলবো আমরা যারা আমাদের দেশ থেকে আসি, একদিক দিয়ে সেম, কারণ ধরেন সব জায়গাতেই ওয়েস্টফিল্ড আছে, সব জায়গাতেই কোলস আছে, উলিস আছে, মানে এগুলো সুপার মার্কেট বা শপিং মল, ঠিক আছে। সব জায়গাতেই সেম, মানে প্রত্যেকটা ফ্যাসিলিটিস, সিনেমা হল থেকে শুরু করে আপনার সমস্ত কিছুই আপনি রিজনালেও পাবেন। বাট রিজনালে হয়তো বা একটু কম। হ্যাঁ, একটু কম বলতে ধরেন সিটিতে অনেক বেশি, হয়তো অনেক বেশি ব্র্যান্ড থাকে ওই শপিং মল গুলোতে, আর রিজনাল শপিং মলে হয়তো একটু কম ব্র্যান্ড থাকে বা একটু ছোট স্টোর থাকে। যেমন ধরেন আপনি ফর এক্সাম্পল আপনি নর্থ ফেস থেকে একটা জ্যাকেট কিনতে যাচ্ছেন, সো নর্থ ফেস এইখানেও আছে যেইটা কিনা একটু ছোট স্টোর, বাট সিডনিতে বা মেলবোর্নে যেটা আছে এটা অনেক বড়। সো আপনি আপনার প্রয়োজনটা আগে চিন্তা ভাবনা করে দেখেন যে আপনার যে লাইফস্টাইল বা আপনার যে লাইফস্টাইল আপনি চাচ্ছেন, সেই লাইফস্টাইলে রিজিওনালে গেলেই আপনার হবে কি হবে না, নাকি আপনি অনেক বেশি চাচ্ছেন, ঠিক আছে। আমার কাছে মনে হয় আমরা যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করতে আসি, আপনি রিজিওনালে আসলেও একই ধরনের স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে যেই লাইফস্টাইল, সেটা আপনারা মেনটেন করতে পারবেন রিজনালে আসলেও। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ইনফ্লুয়েন্স করবো যে আপনি রিজনালে আসেন, ঠিক আছে। যখন আপনি স্টুডেন্ট থাকেন তখন আপনার জবের অপরচুনিটি কিরকম রিজনালে, এটা একটা খুব বড় প্রশ্ন। আপনি স্টুডেন্ট অবস্থায় আসছেন, আপনি পার্ট টাইম জব খুঁজতেছেন, রিজনালি জব আছে কি নাই। অনেকেই বলে যে না ভাই রিজনালতে জব পাওয়া যায় না। অনেকেই আমরা দেখি ফেসবুকে গ্রুপে যে লেখে যে ভাই আমি আসছি এখানে, আমি জব পাইতেছি না, পার্ট টাইমও পাইতেছি না, ক্যাজুয়ালও পাইতেছি না, ঠিক আছে। তারা হয়তো বা প্রপার ওয়েতে চেষ্টা করে নাই, তারা হয়তো বা রাস্তায় নামে নাই, তারা হয়তো বা প্রপার নেটওয়ার্কিংটা করতে পারে নাই, তারা হয়তো তাদেরকে ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারে নাই। আমি বলবো এখানে অনেক মানুষ রিজনালে থাকে এবং যারা এসে এখানে জব করে তাদের লিভিং কস্ট সাপোর্ট দিচ্ছে, এবং যদি তারা ওইরকম হার্ডওয়ার্কিং হয় তাহলে তারা টিউশন ফিটাও সাপোর্ট দিচ্ছে জব করে। আমি নিজে রিজনালে আজ থেকে মানে 2.5 বছর আগে আসছি এবং সেখানে আসছি, সেখানে আমি জব করতেছি। সেখানে আমি স্টুডেন্ট যখন ছিলাম তখনও আমি জব করে গেছি, স্টুডেন্ট যখন পড়াশোনা শেষ তখনও আমি জব করতেছি। সো রিজনালে জব নাই এই কথাটা একদমই ভুল কথা, একদমই ভুল। আপনারা এই কথা কানে নেবেন না। আমি আমার রিয়েল এক্সপেরিয়েন্স বলতেছি। আপনি যেই রিজনালে যান না কেন, আপনি যদি কোয়ালিফাইড হন, আপনার যদি ওই অ্যাটিটিউড থাকে যে আপনি একটা লার্নিং অ্যাটিটিউডস নিয়ে আসছেন, আপনি হার্ড ওয়ার্কিং, আপনি ডেফিনেটলি আপনি কাজ পাবেন, সেটা যেখানেই হোক। আমি আর কি কি ধরনের কাজের অপশন আছে সেটা নিয়ে সেপারেট একটা ভিডিও তৈরি করবো, যে কি ধরনের কাজ স্টুডেন্ট অবস্থায় আপনি করতে পারবেন, সেটা রিজনালে হোক বা সিটিতে হোক। বাট এই কথাতে কখনোই নিজেকে কনভিন্স করবেন না যে না আমি রিজনালে যাব না, সিটিতে যাব ওই কারণে যে ওখানে অনেক জবের অপরচুনিটি, আমি গেলে জব পেয়ে যাব। আপনি জানেন যে সিটিতে মানে সিডনিতে বা মেলবোর্নে অনেক স্টুডেন্ট আসতেছে, আসার পরে জব খুঁজতে খুঁজতে পাইতেছে না। সো আপনি এইরকম ভাববেন না যে সিটিতে গেলেই আপনার জব হয়ে যাবে আর রিজনালে গেলে আপনার জব হবে না,
ঠিক আছে, ইটস অল অ্যাবাউট ইউ। অপরচুনিটি সব জায়গাতেই আছে। এবার আসি লিভিং কস্টের ব্যাপারটা কি জানেন, সিটিতে একটু লিভিং কস্ট বেশি। ধরেন ফর এক্সাম্পল আপনি ঢাকাতে থাকেন, ঢাকাতে আপনার বাসা ভাড়া অনেক বেশি, কিন্তু ঢাকার বাইরে রাজশাহীতে যদি যান আপনি দেখবেন যে বাসা ভাড়া অনেক কম। কম বলতে অতটাও কমও না। আবার এখানে একটা প্রশ্ন আছে যে আপনি যে রিজনালে যাচ্ছেন সেই রিজনালে আপনার কম্পিটিশন কতটুকু, কারণ এখন কিন্তু রিজনালে কম্পিটিশনও বাড়তেছে, মানুষজন বুঝতেছে না আমি তো সিটিতে থেকে ভুল করতেছি, আমি তো কারণ ওই একই একই জীবন, ঘরের ভিতর থাকতেছি, কাজে যাচ্ছি, ক্লাসে যাচ্ছি, একই জীবন, অন্য কিছু করতে পারতেছে না। সো ওয়াই নট রিজনাল, তারা রিজনালে মুভ করতেছে। সো রিজনালে কম্পিটিশন বেশি। আর অস্ট্রেলিয়াতে হাউজিং ক্রাইসিস তো আছেই, আপনারা অলরেডি যদি আপনারা নিউজ ফলো করে থাকেন দেখবেন যে হাউজিং ক্রাইসিস আছে, যার কারণে একটু রেন্ট বেশি, বাট তুলনামূলকভাবে সিটির চাইতে আপনার রিজিওনালে বাসা ভাড়া একটু হলেও কম। ঠিক আছে, অন্যান্য জিনিসপত্রের দামও একটু হলেও কম। সো আপনি যদি কস্ট সেভ করতে চান, আপনার ধরেন লিভিং কস্ট সেভ করতে চান, তাহলে আমি বলবো যে আপনি ইউ ক্যান চুজ রিজিওনাল। এবার আসি কমিউনিটি সব জায়গাতেই আছে। হ্যাঁ, আপনি সিটিতেও মানে সিডনিতেও বাংলাদেশি কমিউনিটি পাবেন, পার্থেও বাংলাদেশি কমিউনিটি পাবেন, অ্যাডিলেডেও বাংলাদেশি কমিউনিটি পাবেন, ক্যানবেরাতেও বাংলাদেশি কমিউনিটি পাবেন, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশি কমিউনিটি পাবেন। এখন কথা হচ্ছে যে আপনি কি শুধু বাংলাদেশি কমিউনিটির সাথে মিশবেন, নাকি আপনি আরো অনেক কমিউনিটির সাথে মিশবেন। সব কমিউনিটি সব জায়গাতে থাকে ভাই, এইটা ভাইবেন না যে শুধুমাত্র সিটিতেই কমিউনিটি থাকে, এখানে কমিউনিটি থাকে না, এখানে কোনো প্রোগ্রাম হয় না, এখানে কোনো কমিউনিটি ইভেন্টস হয় না, সব কিছু হয়। ঠিক আছে, বাট আপনার তো মূল লক্ষ্য এসে তো ওই কমিউনিটির সাথে মানে চলাফেরা করা না। আপনার মূল লক্ষ্য, আপনি আসছেন পড়াশোনা করতে, আপনি পড়াশোনা করবেন, পাশাপাশি কাজ করবেন, কিভাবে খুব দ্রুত সেটেল হওয়া যায় সেটা ভেবে দেখবেন, সেটার জন্য কাজ করবেন। ঠিক আছে, বাট ওইটাকে কনসিডার করবেন না যে সিডনিতে গেলে লাকেম্বাতে প্রচুর বাংলাদেশি, আমি লাকেম্বাতে গেলেই দেখবো যে মানুষ সিগারেট খাইতেছে, চা খাইতেছে, পান খাইতেছে, আড্ডা দিচ্ছে। ঠিক আছে, আপনি যদি ওইটা চান, ট্রাস্ট মি, ইউ ডোন্ট নিড টু কাম টু অস্ট্রেলিয়া। আপনার অস্ট্রেলিয়াতে আসার প্রয়োজন নাই, আপনি বাংলাদেশেই থাকেন। আর আপনি যদি মনে করেন যে না, আপনি বাংলাদেশ থেকে বের হয়ে অন্য দেশে যাচ্ছেন, ওইখানকার একটা কালচার অ্যাডাপ্ট করতে পারবেন, তাহলে আপনি আসেন। ঠিক আছে, আর ট্রান্সপোর্ট এবং নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বলবো এইটা খুবই একটা মানে ক্রুশিয়াল রোল প্লে করে ডিসিশন নেওয়ার জন্য, যে আপনার সিটিতে যদি থাকেন, সিটিতে ট্রান্সপোর্টেশন খুব ভালো, যেমন প্রত্যেকটা মেট্রোপলিটন সিটিতে আপনার মেট্রো আছে, ট্রাম আছে, বাস আছে, পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস খুবই ভালো। কিন্তু রিজিওনালে এই সার্ভিসটা নাই। রিজিওনালে যদি আপনি আসতে চান, আপনাকে ড্রাইভ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এখানে যে বাস নাই, ট্রাম নাই তা না, এখানেও বাস আছে, ট্রাম আছে, কিন্তু এখানে বাস এবং ট্রামে আপনি যদি চলাফেরা করতে চান, তাহলে আপনার প্রচুর সময় রাস্তাতে চলে যাবে। সো এইটা একটা বড় রোল প্লে করে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আমার অনেক ফ্রেন্ড বা কলিগ যারা আসছে, তারা সিটিতে এসে থাকতেছে জাস্ট বিকজ অফ তারা রিজনালে আসলে তারা হয়তো ড্রাইভ করতে পারে না, বা তারা এখন গাড়ি কিনতে পারবে না। গাড়ির দামও খুব বেশি না ভাই, খুব বেশি টাকা লাগে না গাড়ি কিনতে। ঠিক আছে, সো ওদের ড্রাইভিং লাইসেন্স নাই, যার কারণে ওরা ডিসিশন নিয়েছে যে না, আমরা এখন সিটিতে থাকবো, আপাতত এখানে 2 বছর থাকি, তারপরে আমরা রিজিওনালে মুভ করব। বাট আমার কথা হচ্ছে ভাই, তুমি একটা জায়গায়, একটা দেশ ছেড়ে একটা দেশে আসছো, এখানে এসে নতুন ভাবে শুরু করতেছো একটা সিটিতে, আবার ওইখান থেকে আরেক জায়গায় চলে যাইতেছো, এটা কিন্তু খুব ইজি জিনিস না। আপনারা যারা বাসা শিফট করেন তারা কিন্তু জানেন যে বাসা শিফট করা বা একটা প্লেস থেকে আরেকটা প্লেসে মুভ করা কতটা ডিফিকাল্ট। সো ট্রান্সপোর্টের ব্যাপারটা হচ্ছে যে আপনি ট্রান্সপোর্ট বা কমিউনিকেশনের ক্ষেত্রে যদি আপনি রিজিওনাল চুজ করেন, আপনাকে ডেফিনেটলি গাড়ি আপনাকে চালানো জানতে হবে, বা আপনার গাড়ি থাকতে হবে। এবং এই রিজিওনালে যখন আপনার গাড়ি থাকবে, তখন আপনার জবের জন্য অনেক হেল্পফুল। আপনি যেই জবেই যান না কেন, আপনাকে বলবে যে নিজের গাড়ি আছে কিনা, আপনি নিজে ড্রাইভ করে আসেন কিনা। কারণ এখানে অনেকে হয় যে নিজের গাড়ি না থাকার কারণে তারা বাস চলাফেরা করে, এবং এতে অনেক সময় ব্যয় হয়। অনেকে হয়তো বা শিফটে ঠিক মতো যায় না, বা কিছু হইতে পারে, যার কারণে হয়তো বা তারা জিজ্ঞাসা করে। আপনার গাড়ি থাকলে এটা প্রিফারেন্স, আপনার একটা প্রিভিলেজ থাকবে। হ্যাঁ, আর আপনার গাড়ি থাকলে আপনি ধরেন আসার পরে 2-3 দিন পরে বা 3-4 দিন পরে, আপনার যখন ধরেন ফার্স্ট স্টেজে যে ডকুমেন্ট গুলো করা লাগে সেগুলো যখন হয়ে যাবে, তখন আপনি কিন্তু চাইলেই আপনি ফুড ডেলিভারি করতে পারবেন, সেটা উবার ইটস, ডোরড্যাশ বা মেনুলগ, সেই ধরনের কাজ আপনারা করতে পারবেন। সব শেষে আমি বলবো যে আপনি যদি পিআর বা দ্রুত সেটেল ডাউন, হ্যাঁ, এইগুলো চিন্তা ভাবনা করেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি রিজিওনালে আসেন। আর আপনি যদি চিন্তা করেন যে না, আপনি সিটিতে একটা মানে আপনি হচ্ছে যে জব, নেটওয়ার্কিং বা ওইরকম মানে খুব ক্রাউডেড প্লেসে থাকতে চান, তাহলে আপনি সিটিতে আসতে পারেন। বাট ওই ক্ষেত্রে কিন্তু পিআর আপনার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে।
হ্যাঁ, লাস্ট মোমেন্ট মানে ওই সময় আপনি দেখা যাবে যে আপনার ভিসা বা পিআর নিয়ে আপনাকে অনেক স্ট্রেস নেওয়া লাগতেছে, ঠিক আছে? সো আপনার কোন ডিসিশন, আপনি কোনটা চুজ করতে যাচ্ছেন আমার ভিডিও দেখার পরে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। অ্যান্ড আমি খুব শীঘ্রই আবার নতুন কোনো টপিক নিয়ে ভিডিও তৈরি করবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনারা কোন ধরনের ভিডিও চান, কোন ধরনের ইনফরমেশন চান, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুব নতুন নতুন ভিডিও বানাচ্ছি, আমি খুব ভালো মতো কথা বলতে পারি না, অনেক সময় দেখা যায় যে অনেক কিছু জানার পরে প্রপারলি ডেলিভার করতে পারি না, বাট আই হোপ সামনের দিনগুলোতে আমি আরো সুন্দর করে ভিডিও বানাবো এবং আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। বাট সেটার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।